যেখানে বোমটা ছিল সেখানে হাত পড়েছে, এই জন্য হাতটাই নাই। এই হাতটাই মানে আমি মোবাইলে ছবি করেছি, হাতটাই নাই। আবার আক্রান্ত শৈশব। এবার মালদার রতুয়া থানার অন্তর্গত চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের ঘটনা। আহত শিশুদের নাম মোহাম্মদ ইমতিয়াজ, বয়স 13 ও শামীম আক্তার, বয়স 9। পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রতিদিনের মতো এদিনও মাটিতে ছিল ঘাস কাটতে। সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয়, তাতেই গুরুতর আহত হয়ে যায় 2 শিশু। আপনারা বললেন, আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কি আছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে, আচ্ছা আর ওই জমিতে পড়েছিল বম। আচ্ছা। আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কিরকম ভাবে ছিল, এখন নিয়ে খেলছিল কি করছিল, বাস এই। তখন ওদের গার্জেনের মুখে পেলাম যে এই দুটো বাচ্চা মাঠে নাকি ঘাস কাটতে গেছিলো। এবার ঘাস কাটতে গিয়ে মানে যেখানে বোমটা ছিল সেখানে হাত পড়েছে, এই জন্য হাতটাই নাই। এই হাতটাই মানে আমি মোবাইলে ছবি করেছি, হাতটাই নাই। সিরিয়াস আছে অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে প্রচুর সিরিয়াস আছে। একটা বাচ্চা প্রচুর সিরিয়াস আছে। কোথায় হয়েছে ঘটনাটা জানেন? হলদিবাড়ি গ্রাম, হলদিবাড়ি বলে, চাঁদমণি হলদিবাড়ি, রতুয়া থানা। আপনার নাম? আমার নাম এসকে সালাম। গুরুতর আঘাত রয়েছে শরীরে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরাসরি শাসক দলের দিকে বোমা মজুতের অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। আমাদের মালদা জেলায় আমরা গত মাসে দেখলাম 5টা জায়গায় গুলি চলল, তৃণমূল নেতাদের হত্যাকাণ্ড ঘটল, মদের থেকে হত্যাকাণ্ড হলো, আগ্নেয়াস্ত্র বোম বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো। আজকে চাঁদমণিতে শৈশব আক্রান্ত হয়েছে। বোমকে বল ভেবে বাচ্চারা সেইটাকে বালির মধ্যে লুকানো ছিল বা ঘাসের মধ্যে লুকানো ছিল, সেইটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হলো। তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে। এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ তো একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে। প্রতিদিনই কোনো ঘটনা ঘটছে। সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কার উপরে গুলি চলবে, কোথায় বোম ফেটে বাচ্চারা আহত হবে, কখন কে মারা যাবে। চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে। এসব কোনো বিজেপির কোনো চক্রান্ত নেই। এখানে ওরা গেছিলো ঘাস কাটতে পর সেখানে তারা আক্রান্ত হয়েছে 2 জন। আক্রান্ত হয়েছে একটা 9 বছরের ছেলে আর একটা 13 বছরের ছেলে। একজনের নাম সামির আক্তার আর একজনের নাম ইমতিয়াজ। 2 জনকে দেখে আসলাম। তারা এখন বর্তমানে সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। এবং এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দিচ্ছে। আপনি দোষী যারা বোমা মজুত করেছিল তাদের শাস্তির দাবি জানাবেন? আমি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। ওখানে পুলিশের কাজ পুলিশ করছে, প্রশাসন মালদার প্রশাসন এবং রূপগড় প্রশাসন যথেষ্ট তৎপর। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কখনো বৈষ্ণবনগর, কখনো রতুয়া, সেখানে দেখা যাচ্ছে সেখানে বোমা মজুত করছে। কারা মজুত করছে? যারা দুষ্কৃতির কাজ করছে, পুলিশের কাজ করছে।